ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام আল্লাহ আশরাফুল মখলুকাত হলরে কইছেন না আল্লাহ মানুষ জাতার জিন্নাত জাতরে জাহান্নামের গালাত ছাড়বা তার কল বাসিল বুঝিয়া বুঝছে না চৌক আসিল দেখিয়া দেখছে না খান আসিল শুনিয়াও শুনছে না ও রব্বুল আলামিনে কইন ইতা সাইর ভাইয়া জানোয়ার আল্লাহ খান আল্লাহ কইলা জানোয়ার আমরা কিলা কইমু আশরাফুল মখলুকাত ইতার কল দিয়া বুঝার মতো বুঝছে না কল বাজে বুঝে বুঝিয়াও বুঝছে না খান আছে শুনে শুনিয়াও শুনছে না চৌক আছে দেখে দেখিয়াও দেখছে না ইতা চতুষ্পদ জন্তুর মতো সাইর ভাইয়া জানোয়ারের মতো বালহু মাজাল জানোয়ার থাকে আরো ভাত আরো নিকৃষ্ট এর কারণে কইলাম আশরাফুল মখলুকাত সারা মানুষ নাই আল্লাহ তাআলা আমরা দৌলতে ইমান দিয়ে মালামাল করছে আমরা আশরাফুল মখলুকাত বানাইছেন হোক আলহামদুলিল্লাহ হাজার শুকর আল্লাহ দিন বন্ধুর নামে কুত্তা বিল্লি বানাইলে কি করি তকুনে হাজার শুকর আল্লাহ তো দুঃখ জাল কোনো কিছু না হইতো না দিলে ঈমান কুরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال رسول الله صلى الله عليه الصلاة والسلام القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد آخر কুফুর খো মিটায়া
কুফুর কো মিঠা কর সদাকত ফলায়া বলগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलगल उला حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا জিকিরের সহিত আর একটা কাম করুকা আগর ফাঁক জায়গা খানাইন বন্ধ করিলেও কার জিকির ভরে ভরে আগুয়ে যায় ইনশাল্লাহ খুব ফায়দা হইব যারা এই জায়গাত মানুষকে করে দি বোয়ার জায়গা দিবা আগর ফাঁক জায়গা বন্ধ করবা আল্লাহ তাআলা বেহেশত তার লাগি জায়গারে কামরা বড় করে দিবা আগে দিয়া গাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুরুতার কলিমা কবার পড়িলা না কিটা এটা হুরুতে জিকির পড়িন না নি বুড়া থার দরকার নাই নে কোন নবী আইসলা এই কলিমা ছাড়া দেখাইতে পারবানি একজন এই কলিমা ছাড়া এখন নবী আইসলা নি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তান যুগর কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদামু সাফিহুল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের জমানা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মাদুর রাসূল মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবারে আদম থেকে লিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ইকান কেউ সারছুন না লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো কোনো মাবুদ নাই একমাত্র আল্লাহ ব্যতীত আসেননি কোনো মাবুদ নাই কোনো মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সাফিহুল্লাহ তার নাম করে দিয়েছিল নূহ আলাইহিস সালামের নাম ওখানে করে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নাম ওখানে করে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ জায়গা রইছে ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালামের কলিমা ওলা জায়গাত রইছে মুসা আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ই কলিমা ইকান খেউরুর ছাড়া নাই সবে ই কলিমা ইকান পড়া লাগছে এক আল্লাহর দাওয়াত লইয়া সমস্ত আম্বিয়া কিরাম কলাইছিলা কমে বেশি 1,00,000 বা 2,24,000 পয়গম্বর কল জমিন আইছন খেউয়ে গোত্রর নবী আইলা খেউয়ে এলাকার নবী আইছন খেউয়ে গোষ্ঠীর নবী বনি আইছন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গোত্রর নবী আসলানি না খালি মাঝভাড়ার নবী সিলেট ডিস্ট্রিক্টর
বাংলাদেশ নি জলে স্থলে পাড়ে পর্বতে যত জায়গা আছে ওল পৃথিবীর মাঝে আসমান জমিনে সমস্ত তার নবী ইহা তোকে কমি বেশি 1,02,24,000 পয়গাম্বর হলোর নবী আসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কমি বেশি 1,02,24,000 পয়গাম্বর হলোর নবী আসলাম আল্লাহর নবী। এই নবীর উম্মত আমরা বঞ্চি, আল্লাহ শুকরিয়া আদায় করে দিল কুলিয়া হোক আলহামদুলিল্লাহ। যদি প্রভু জন্ম দিতা কুখি নাগার গর উলঙ্গ হইয়া রইতাম জঙ্গলার ভিতর। যদি প্রভু জন্ম দিতা ইহুদ নাসরার গর লানত বলিত সদা আমাদের উপর। মুমিন কুলে জন্ম যখন করিয়া সদান আল্লাহ মরণ কালে না করিও আমরা রে বেঈমান হুকামিন। এই কলিমা খাল্লা কলিয়া যাওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের দিতে আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি। নার কোনটা মুসলমান? আমরাও কলিমার দায় মুসলমান। ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান কত জাতর মানুষ সকল আছেন, কত ধর্ম অবলম্বী সকল আছেন, সমস্ত ধর্ম সকল বাতিল। ইহুদি বেটায় বুঝি লিছে এখন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় দিন হইল দ্বীনে ইসলাম। আর এই মুশরিক বেটা 40 শিগাছর চলে পূজা করনেওয়ালা বেটা মূর্তির সামনে মাথা উন্দা করনেওয়ালা বেটায় পড়ে লিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খালি মুখ দিয়ে পড়ছে না, তসদিক বিল জানান আর ইকরার বিল লিসান, মুখ দিয়া প্রকাশ করছে আর জান দিয়া মানিয়া নিছে। তার নাম হইল ঈমান। হাদিস শরীফের মধ্যে আইছে আল ঈমানু বিজু ওয়া সাবউনা শুবা, ঈমানের 77টা শাখা আছে। আফদালুল কওলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। 77টা কি? 1 নম্বরটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আর একবারে নিস্তবকার ইমানেই পরিচয় হইল রাস্তাঘাটে কোনো কষ্টদায়ক জিনিস যদি ফালাইল থাকে ওখানটা হরাইয়া ফেলাইলে বোঝা গেল ইমান আছে। সুবহানাল্লাহ। ইমানই পরিচয়। আমরা এটা না দিয়া খুফা গাড়ি তুই দিই রাস্তা বাই যাইতে ফাড়া খাও গাড়ি একগুলো রাস্তার গাড়িয়া তৈন। তো ইটা তো রাখা ঠিক নাই ও ভাই। আপনি তো আপনার জোয়ান কিরাম হলো ইটা করিল, কিন্তু একদিন খবর যাওয়া লাগবো, মৌতুর ফিয়ালারে ফান করা লাগবো, কবর হামানি লাগবো। আল্লাহ তাআলা আপনার আকল জ্ঞান দেমাগ সবটা দিয়া দিছেন। আমরা আশরাফুল আমার শাহিন ভাই 3000 টাকা দিছেন জলসার লাগিয়া। আল্লাহ তাআলা জলসার দেওয়া খান কবুল আর মঞ্জুর ফরমা কোকা আমিন। তার নেক উদ্দেশ্যরে পুরা করে দেখ, জায়েজ মাকাসিদ রে আল্লাহ তাআলা পুরা করে দেখ কোকা আমিন। তো ঈমানের শাখা হলটা কি? প্রথম নম্বর শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কলিমা পড়েছি, মুসলমান হইছি, আমরা রে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছে। সুবহানাল্লাহ। মানুষ সারা আশরাফুল মাখলুকাত নাই, সারা মানুষ আশরাফুল মাখলুকাত নাই। আমি কইেন না, আল্লাহ কই ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কুবা কিতাব হারিয়ে গেছে ভাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ আশরাফুল মাখলুকাত হলরে কইছেন না, আল্লাহ মানুষ জাতার জিন্নাত জাতরে জাহান্নামের গালাত ছাড়বা। তার কল বাসিল বুঝিয়া বুঝছে না।
চৌক আছিল দেখিয়া দেখছে না, খান আছিল শুনিয়াও শুনছে না। ও রব্বুল আলামিনে কইন ইতা সাইর ভাইয়া জানোয়ার আল্লাহ খান। আল্লাহ কইলা জানোয়ার আমরা কিলা কইমু আশরাফুল মাখলুকাত। ইতার কল দিয়া বুঝার মতো বুঝছে না, কল বাজে বুঝে বুঝিয়াও বুঝছে না, খান আছে শুনে শুনিয়াও শুনছে না, চৌক আছে দেখে দেখিয়াও দেখছে না। ইতা চতুষ্পদ জন্তুর মতো সাইর ভাইয়া জানোয়ারের মতো কইন বালহু মাজাল কইন জানোয়ার থাকে আরো ভাত আরো নিকৃষ্ট। এর কারণে কইলাম আশরাফুল মাখলুকাত সারা মানুষ নাই। আল্লাহ তাআলা আমরা দৌলতে ইমান দিয়ে মালামাল করছে, আমরা আশরাফুল মাখলুকাত বানাইছে। আলহামদুলিল্লাহ। আজাল শুকুর আল্লাহ দিন বন্ধুর নামে, কুত্তা বিল্লি বানাইলে কি করি তকুনে। আজাল শুকুর আল্লাহ তো সব দুঃখ জাল, কোনো কিছু না হইতো না দিলে ঈমান। এই যে ইহুদি হলে আল্লাহর রাস্তে দেনি না দে না, হিন্দু হলে রোজা রাখেন না রাখে না, রাখে না নি রোজা রাখে, তারা রোজা আছে, তারাও লিল্লাহ আল্লাহর রাস্তার দান করে। এটা খামো লাগবো নি কিতার দায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা ওখান নাই। এর লাগে যত জাতর সদকা খয়রাত করুক, আল্লাহর রাস্তার দান খয়রাত করুক, একমাত্র তার জোড় নাই। এই কলমা খান না টাকার কারণে কোনো কিছু কামো লাগতো নাই। হজ করিয়া ইয়োগ গিয়া হিন্দু বেঠা বহুত হিন্দু অকল হজ যায়। মক্কাত গেছন রুজি লাগি গেছে, ইনো গিয়া তোয়াফা করছে, বহুত হিন্দু অকল আসুন। এইটা তার খিতা মানুষ দেখাইবার লাগি নাই নি না, দিলে এখানে করছে, দিলে এখানে যদি করতো ৭১ যুদ্ধের সময় বহুত হিন্দু হলে কলমা ফড়াই খেলিছে। ইকশই নিনা না মুরব্বী হলে কইতে পারবা। এটা খিতার ডরে, পাঞ্জাবির ডরে, ফিটার ডরে। পাঞ্জাবে গল্লা লাগাইব, তার কারণে কলমা ইকশন। ই কলমা ইগো খালি মুগ্ধি প্রকাশ করছে, খালি মুগ্ধি প্রকাশ করলে ইমান নাই। তসদিক বিল জানান আর ইকরার বিল লিসান, মুগ্ধিয়া প্রকাশ করতো আর জান দি মানিয়া নেওয়ার নাম হইল ইমান। তো মানিয়া নেওয়া আমরা কলিমা পড়িয়ে মুসলমান হয়ে গেছি, শেষ নেই, শেষ নাই। এক ঘটনা কই হাদিস শরীফর, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম নিয়া বনো, হঠাৎ করে আল্লাহর নবী এই মজলিসে উঠি গেছেন, উঠিয়া গিয়া হামাই গেছেন আনসারী বাগানের ওয়ালর আগে গিয়া হামাই গেছেন, ওয়ালর সিবাও আগে হামাই গেছেন। হযরতে আবিরা এখন আমি ডরাই গেছি, আল্লাহর নবীর এমনিও মানুষে মানেন না, এখন একলা ভাইয়া মারবো ধরবো, যাই গিয়ে আমি আগে। ও তাই নখান অন্তর লইয়া উঠি গেছেন, উঠিয়া গিয়া আনসারী বাগানের ওয়াল চতুর্দিকে চক্কর দিছেন, কিন্তু আল্লাহ নবীর আর ফাইন না টুকাইয়া না ভাইয়া। দেখলা একটা ফানি দিবার লাগি মালিকে বাগানের ভিতরে চুঙ্গালা খানে ঘুরে আসছে, এখন হিয়াল জেলা দলা লাগে, আমিও দল লাগে, ও শিবা ভাই হামাই গেছি। হিয়ালা খান দলা মশা লাগি আমিও হামাই গেছি চুঙ্গা বাই দিয়ে, হামাইয়া গিয়া ভিতরে দেখি আল্লাহ নবী আল্লাহর রহমতের মধ্যে বড়ি রয়েছে। ও কইলা আনতা আবু হুরায়রা? বলে নাম ইয়া রাসূলুল্লাহ। বলে আউয়ালু মান লাকিয়া কুল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আবু হুরায়রা রে অন্তনে বাড়াইয়া গিয়া যার লগে ফয়লা মুলাকাত হইব, লগে লগে হইয়া দিও কথা, যেন কলমা পড়লে যে ব্যক্তি কলমা পড়িব ব্যস্ত যাইব গি। সুবহানাল্লাহ কইতে নেনি। আউয়ালু মান লাকিয়া কুল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। ফয়লা গিয়া বাড়াইয়া যার লগে মুলাকাত করবা তারেও দাওয়াত দিও, যেন যে ব্যক্তি কলমা পড়ব আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত দিলাইবা। হযরত আবু হুরায়রা খার মুখের কথা লইয়া বাড়াইছেন, আল্লাহর নবীর মুখের কথা বাড়াইয়াও ই যে মজলিস করে তুইয়া গেছেন, এই মজলিসের মধ্যে আরো হযরতে ওমর, হযরতে ওসমান গনি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবা একরাম বহুত আছেন। সকল আগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই নো সকলের আগে। আর এই নুবা বাড়াইয়া ফাইলিছেন হযরতে ওমর রে। ক সুবহানাল্লাহ। যে ওমর রে দেখলে শয়তানেও ডরায়। উফয়লা বাড়াইও কইছেন তো আল্লাহর নবী কইছেন আউয়ালু মান লাকিয়া কুল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। পয়লা যার সাথে মুলাকাত হইব তারেও দাওয়াত দিও, যেন কলমা পড়লে ব্যস্ত আল্লাহ দিবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসের আগে আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিরবার দলা মশলা গিয়া সুঙ্গার সিবা বাড়াই গেছেন, বাড়াইও ফাইলিছেন ওমর রে।
قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ودخل الجنة দাওয়াত দিলাইলা ওমরে শুনিয়া চিন্তা করলা বলিতে ই যে বানি লই আইছুন ঠিক আল্লাহ নবীর মুখর বানি কিন্তু এনে তো ইলা মুখ দি কইয়া সোয়ারতাম পারতাম দরিলিছুন দামন অন দরিয়ার বুকুত খেছিছুন খিল আর এক খিলে উল্টে এলাম আবার ফেলাইছু ফালাইয়া কইলা এখন সোয়ারি লিছি তানে তোমার একা কইছে কলমা পড়লে ব্যস্ত যাওয়া যায় আল্লাহ নবী কইছুন বলে চলো আল্লাহ নবী গেছে লইয়া রওনা দিছুন আল্লাহ নবীর সামনে গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ ওমরে কইল আপনি বলে কইয়া দিছুন যে কলমা পড়বো ব্যস্ত যাইব কি বলে জি আমি কইয়া দিছি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যেন কইয়া দিলেন কলমা পড়লে মানুষ ব্যস্ত যাইব গিয়া নমাজ রোজা হজ যাকাত সব ছাড়িয়া মানুষে কলমা পড়িয়া বই রইব আর কইব আল্লাহ নবী কইছুন কলমা পড়লে ব্যস্ত যাওয়া যায় নমাজ রোজা সব ছাড়ি দিব কবিতার দরকার নাই আল্লাহ নবী কইছুন কলমা পড়লে ব্যস্ত যাইব ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ মুজিয়া বইছেন আবার আল্লাহর গজবের দিকে নমাজ ছাড়লে কোনো সুবিধা রোজা ছাড়লে কোনো সুবিধা কোন মুসিবত আইব এই সমস্ত গজবের দিকে লক্ষ্য করিয়া এবার কোন খালি কলমা পড়লে ব্যস্ত যাওয়া খান ঠিক আছে কিন্তু নমাজ রোজা হজ যাকাত হানাইন লগে রাখতে হইব নমাজ রোজা হজ যাকাত ইতা থাকতে হইব খালি কলমা পড়িয়া মুসলমান হইলে হইতো নাই কলমা পড়িয়া মুসলমান হইলে তো আমার গুনাহ আর লেফটিল লইয়া নমাজ পড়ছি না নমাজের শাস্তি ভোগ করা লাগবো রোজা রাখছি না রোজার শাস্তি ভোগ করা লাগবো হজ করছি না হজর শাস্তি ভোগ করা লাগবো যাকাত দিছি না যাকাতর শাস্তি ভোগ করা লাগবো লাগবো না লাগতো না লাগবো এর লাগি ইটা নমাজ রোজা হজ যাকাত সকলটাও করিলে যদি বেঈমান কাফির হলে ইটা হামও লাগতো না কারণ কলমা নাই আসল জিনিস নাই আমরা রে কলিমা পড়াই আল্লাহ তাআলা দিনদার মুসলমান বানাইয়া দিছেন আলহামদুলিল্লাহ তবাই হল বুজুর্গ হল দুস্থ হল যেমনে কলিমা পড়িছি আমরা রুফি আর কয়েকটা জিনিস ইয়া সাফিছে সাফছেনি না সাফছে না এক বেটা বিয়া করছে এক বেটিরে প্রায় গাতি ঘটনা কই বেটা বিয়া করছে বেটিরে বিয়া করার পরে ও বেটির গেছে রাত 10টা খানির উনির খবর করে না খাবার চুবো দিত নি তার খবর উবরো নাই আইয়া আমার রাত 10টার বারোয়া যায় সকালে এবার ই করো খায় না খালি রয়ে আইয়া বেয়াজি হইয়া বেঠিয়ে খবর করছে এলাকার চেয়ারম্যান সাহেবরে খবর করে কইল ও ব্যক্তি আমারে শাদি করছেন কিন্তু আমার খানি কুড়া কি কোনটা দিন না রাত 10টা থানতনে আই নাই আর রাত রই না সকালে উঠিয়ে যাইন গিয়ে আরবার খাইনো না কোনটা না তাই খানো খাইন খানো রয় তাও জানি না আমারও খানি কুড়া কি দিন না কাপড় চোপড় তেল সাবন লাগবো নি তার খবর করেন গেলে বেটা চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা বেটা তুই বেটিরে বিয়া করছত নি বলে যে বিয়া করছি বলে বিয়া করলে যদি সেইগুর কাপড় চোপড় বাদ খুরা কি ইটা দেশ নাকি কাপড় চোপড় তেল সাবন ইটা দেশ না কেন পয়সা বিয়ার সময় ইটা কোনটা কইছি না আমি বিয়ার সময় কইছি কাবিল তো হা আমিও বেটি বিয়া করছি ওখানো কইছি বাদ খাবার দিমু না খাবার চোপড় দিতাম তেল সাবন দিতাম ইটা কোনটা কইছি না আমি বলে রে বেয়া কল যেমনি খালি কইছত কাবিল তো হা ও তোর ভিতরে হামাই গেছে বেটির খানি খুরা কি রোয়া খাওয়া সমস্ত দায়বার তোর উপরে আইছে কই কেন তোমার জানা নাই আপনি ওলা না জানিয়া বই রোজ বলে কলমা ভরছি তো মুসলমান হয়ে গেছি গরু খাই ব্যস্ত হয়ে মুগি ওই তো নাই নমাজ পড়া লাগবো রোজা রাখা লাগবো হজ করা লাগবো যাকাত দেওয়া লাগবো 3 জিনিস গরিব ধনী সারা মানুষের 3 জিনিস কলিমা তো ভরিয়া মুসলমান আর খালি মুসলমান নাই আমরা মুসলমান করো মুসলমান সুবহানাল্লাহ মুসলমান আমরা হজ নমাজ এরপরেও নমাজ আইছে 1 নম্বরে নমাজের কথা কইছুন নমাজ পড়তে গিয়া গাফলতি পড়ি যাই কি নমাজ পড়ছি না নমাজের শাস্তি ভোগ করা লাগবো জেলিয়া জেলা জেল খাটে তার নিয়াদ দিয়া দে অতদিনের ওলা জেল খাটা লাগবো জাহান্নামের আগদিন যাওয়া লাগবো এর লাগি নমাজ রে খুব কেয়ারফুল পড়তে হইব পয়লাও হিসাবটা নিবা আল্লাহ তাআলা নমাজর হাদিস শরীফের মধ্যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন হলাগে নামাজের হিসাবটা লইবা এরপরে নামাজ বাজে রোজা পয়সা লাগেনি রোজার টাকা লাগেনি রোজা রাখতে টাকা লাগে না এর লাগি ধনী গরিব সারা রুসে নামাজ রোজা আর হজ আর যাকাত খালি ধনী রুসে হজ আর যাকাত ধনী রুসে দেড়ি তানে মালদার বানাইছেন আল্লাহ তাআলা হজ ফরজ হইছে তান রুসে যাকাত দেওয়াও তান রুসে ফরজ হইছে মাল দেওয়ার কারণে তো আল্লাহ রাব্বুল আলামিন
গরিবও বানাইন, ধনীও বানাইন, বানাইনি না বানাইন না? ধনী গরিব বানাই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ পরীক্ষা করেন। এর লাগে আপনি মাল ভাই আল্লাহ বলিতে না, মাল ভাইয়া রব্বুল আলামিনের লালিত একটা দিন আপনার মাঝখানে হরতো না। বহুত মানুষের আছে জকাতর উপযুক্ত মানুষ, কিন্তু জকাত দেয় না। আপনি জিগাইতে বলে আমি খাইয়া দুইয়া 8টা বছর খাইয়া দুইয়া বাঁচিছে, আমার জকাত আইছে না আইছে না, বেশি পয়সা লাগে না জকাত আইতে, সামান্য বাড়ি গেলে হইব। বহুত মানুষের ইটা ব্যাংকত 2 লাখ 1 লাখ থাকে, ইটার উপরে সারা উপরে জকাত ফর, কিন্তু জকাত দেন না মানুষে। জকাত আমরা উপরে ফর। ভাই অকল বুজুর্গ হল আর দুস্থ হল, আমি আপনার তোর সামনে পড়ছি, আল্লাহ তাআলা দেমাগ দিছে বুঝবার লাগে, আপনারা বুঝুন। মুসলমান জাত আকলওয়ালা আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইছেন, আপনারা বুঝুন। আমরা বুঝিয়া না বুঝার কাম করি। ও যারা না, একগুলো মানুষ আছে যারা ইমান নাই, এটা বুঝিয়াও বুঝে না। আল্লাহ কইছেন ওয়ালাকাদ যারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন্নাত আর ইনসাল রে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গাড়া ছাড়বা, যে তার কলব আছিল, কলব দিয়া বুঝিয়াও বুঝছে না, চৌক আছিল দেখিয়াও দেখছে না, কান আছিল শুনিয়াও শুনছে না। উদাহরণস্বরূপ হইল আবু জেহেল, রে তো আপনারা চিনুননি? আবু জেহেল রে চিনুননি? চিনুন না শুনছুন? আল্লাহ নবীর সবচাইতে বড় দুশ্মন খেগু আছিল। ছোট আসলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট কালো বাল্যকালো বুঝিলি শোন যে নবী অতি দায়িত্বই কান রব্বুল আলামিন আমার উপরে সাফাইয়া দিবা। আল্লাহ নবী মক্কা ছাড়িয়া কিছু দূর হইয়া ফাড়র সিফাত গিয়া মাইছুন, আমাইয়া উপর মুখা চাইনার খান্দন আর খুনে আল্লাহ এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান্দন আর খুনে আল্লাহ, এত বড় বুঝা আমার উপরে আইতে আছে, এত বড় খাম আমার উপরে আইতে আছে, আমার মা নাই বাপ নাই, আমি এতিম মুহাম্মদ, আমি এই সমস্ত কুলাইয়া উঠতাম পারমুনি। উপর মুখা চাই না, জোর জোরাইয়া ঠল ঠলাইয়া চকুর বানি ছাড়তে আসইন। ওই সময় অন্য দিক দেখিয়ে কাফির গুড়া লইয়া আইছে, আইয়ারি দেখে আব্দুল্লাহর মোহাম্মদ খসি বাচ্চা, 5 বছরের বাচ্চা, ওলো ফাড়র সিবাতু বাইয়া খান্দের। ই ব্যক্তি মনে করছে, মনে করে আব্দুল্লাহর মোহাম্মদ রাস্তা ভুলি গেছে, রাস্তা হারাইলিছে। তার আমি আর মাথাইয়ান না যাই গি মক্কাত গিয়া তার চাচাইন তোরে কইল। মক্কাত আইসা ইয়ারি আবু জেহেল দে ভাইয়া কইছে, আবু জেহেল তোর বাতিজা আব্দুল্লাহর মোহাম্মদ মনে করে রাস্তা ভুলি গেছে, গিয়ার অমুক ফাড়ো সিবাতু বাইয়া জোর ধরে চকুর বানি ছাড়ে আর খান্দে। লগে লগে আবু জেহেল গুড়া লইয়া রওনা দিছে, ইয়ারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান্দাত গিয়া কয়, বাতিজা মুহাম্মদ মনে হয় তুমি রাস্তা ভুলি গেছো, চলো তোমারে আমি মক্কাত নিয়ে দিয়াই। বলে না চাচা, আমি রাস্তা ভুলছি না, আমারে নীরবে কত সময় ওখানে থাকবার সুযোগ দেও। বলে না, তুমি বাচ্চা মানুষ, তোমার ইলা থইয়া যাওয়া যায় না, হইয়া ডাকনা দরিয়া টান দিয়া আল্লাহর হাবিব নবীরে গুড়ার পিছনে তুলি লিছে। তুলিয়া এখন ডাকায় গুড়া, গুড়া তো আটে না, গুড়া জায়গা তুবাই রইছে, আটে না। সড়ি লইয়া মারছে বাড়ি, ওখান গুড়া খালি খোল্লা ফিরাই দিয়া একবার খোল্লা ফিরাই, আর মনে মনে কয় আল্লাহ আমার তো জবান নাই, আমি আবু জেহেল রে বুঝাইয়া কইতাম আমার অন্তরের খবর খান। রব্বুল আলামিনে গুলার আহাজারিরে কবুল করে লিছইন আর জবান ছুটাইয়া দিলাইছইন। গুলায় মারতে আরম্ভ করছে, মারতিয়া কয় রে আবু জেহেল তুই তো আমারে মারতে আছো, তাক মুখা মুখাত যাওয়ার লাগিয়া আমারে বাড়ি যাইতে মাটির তল লইলা দিল, তারপরেও আমি গুড়াই এক কদম আগে দি মারতাম নাই, জানস নি তোর পিছনে খারে বইছত। এই নইলা দুনুজানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যত সময় পর্যন্ত তোর আগে নিছত না, অত সময় পর্যন্ত আমি গুলাই এক কদম আগে দি মারতাম নাই। আবু জেহেল বুঝিলিছে, লগে লগে টান মিয়া মারি আল্লাহর হাবিব নবীরে তার আগে নিয়া বইছে, এখন সরিও নাই, ডাকানিও নাই, দৌড় আরম্ভ হয়ে গেছে গুড়ার। সুবহানাল্লাহ। আবু জেহেল ডাকিয়া কয়, রে গুলা আগে সরি দি মারিয়াও আগ মুখা করতাম পারলাম না, এখন এমন দৌড় আরম্ভ করছ না জানি কোন জায়গাত নিয়ে অ্যাক্সিডেন্ট করি ফেলাই আমারে মারস। ওলা দৌড় আরম্ভ হয়েছে। গুড়া ডাকিয়া কয়, রে আবু জেহেল জীবনে কোনোদিন কল্পনাও করছি না আল্লাহর হাবিব নবী আমার ফিটিতে সোয়াল হয়ে দিবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার উপরে সোয়াল লইয়া আমি আমার মনের আনন্দে দৌড়িতে আছি। আবু জেহেল দেখছেনি, এটা দেখছেনি, গুড়ার মাত শুনছেনি, ইমান আনছেনি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস,
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। কইতে তাকে আরো বত্তর চার ভাইয়া জানুয়ারি গুনিতে আসল মখলুকাত নাই। ও আল্লাহ কইরা চার ভাইয়া জানুয়ার ওলা আমরা কইতাম না আসল মখলুকাত। ভাই অকল বুজুর্গ কলার দুস্থ কল নবী জিয়া যখন বয়স 40 বছর একদিন পরে নবুয়তি পাইলা কলমার দাওয়াত দেন আল্লাহর নবীয়ে 14 রাত করে চন্দ্র আকাশের মধ্যে উঠছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ শরীফের সামনে খাড়া। আবু জাহেল গেছে গিয়া কয় রে ও বাতিজা মুহাম্মদ তুমি খালি এক আল্লাহর দাওয়াত দেও যে আল্লাহরে দেখা যায় না, মক্কা তো মিলে না, মদিনা তো মিলে না, জেরুজালেম গেলেও তো কইয়া মিলে না। তুমি এমন এক আল্লাহর দাওয়াত দেও যে আল্লাহরে চৌকে দেখা যায় না। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি দেখি আমরা ইবাদত করি 360 মূর্তি সময় বাইতুল্লাহর ঘর। আমার এখন কাম করে দিলেই তারপরে ইমান আনিলিমু বলে কিতা কাম চাচা কৌকা কিতা কাম বলে 1 নম্বর কাম হইল এই যে আসমানের মধ্যে 14 রাত চন্দ্র আকাশের মধ্যে উড়ছে রে বাতিজা মুহাম্মদ, এই আসমানের চাঁদ যদি ফাটাই লিতে পারো তাহলে তোমার নবী মানিলিমু আর তোমার আল্লাহ একজন বলিও স্বীকার করিলিমু। বলা কথা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুল তুলা দিছেন আসমান মুখা কোন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আঙ্গুল দিয়ে ইশারা করছেন, যেমনি ইশারা করছেন আসমানের চাঁদ ফাটকে 2 টুকরো হইয়া 2 ফাড়ো গিয়ে হয়ে গেছে। আবু জেলে দেখছেনি ইমান আন্তরানি এখন এখন উঠিয়া কয় আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ অত বড় জাদুঘর, জমিন জাদু চলতে চলতে মুহাম্মদর জাদু আসমান পর্যন্ত চলে। এখন আউযুবিল্লাহ আল্লাহর নবীর এখন জাদুঘর বানাইল আর ইমান আনছে না। সেগুর বুঝা হয়েছে নি বালা করি, খান্দি শুনা হয়েছে নি বালা করি। ও ইত হইলা নাফরমান এই সমস্ত মানুষ সকল হইল 4 পায়া জানোয়ার। জানোয়ারে জেলা বুঝে না, গুড়ারে গরুরে যদি গিয়া খাও বলে ওবাই এই দান খালাই গেলার খাইস না, ওগুলা খালি ঘাস খাইস, খাই বুঝবো নি বুঝতো নাই, গরুকে বুঝতো না, কিন্তু সবটা তারা আছে। আল্লাহ কতক্ষণ ডিফারেন্স করিয়া দিছুন। গরুর চোখ আছে নি, খান আছে নি, দাঁত আছে নি, আছে, সব কিছু আছে, ভিতরে খলবো আছে, তার বুঝবার শক্তি আছে নি, বুঝবার শক্তি নাই। ও দাঁত কোন দিছুন বন্দারে যেন আল্লাহ বানাইছুন। আমি আপনার সামনে আয়াত পড়েছি والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। চার জিনিস প্রসিদ্ধ 60টা জিনিসের কসম রব্বুল আলামিনে খাইছেন। ওয়াত্তিন আঞ্জির একটা ফল আছে আরব দেশ। ওয়াকসামু বিল্লাহিল হিত্তিন ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়াকসামু বিল্লাহি জাইতুন জৈতুনের কসম খাইছেন আল্লাহ। ওতুরে সিনিন যে ফাড়াও ভাইয়া মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে আলোচনা করছলা আও ফাড়ার কসম খাইছেন আল্লাহ তাআলা। ওতুরে সিনিন ওয়াজাল বালাদিল আমিন মক্কা শহরের কসম খাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। ও চার জিনিসের কসম খাইয়া রব্বুল আলামিনে ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষ জাতিরে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। ও সুন্দরের মাঝখানে অন্য তুলা দেখিলে গরুরও তো কইলাম দাঁত আছে, খান আছে, চৌক আছে, মুখ আছে, সবকিছু আছে, ঠুটু আছে। আপনার আমার ঠুট আছে নি? ঠুটে দাঁত গুড়ে নি? কিতা এখন দাঁত গুড়িয়ে রাখে না নি? খালি দাঁত গুড়ে খাম দিল নি? আরো বহুত খামো লাগে। দেখো গরুরও দাঁত আছে, ঠুট আছে, বিলাইরও দাঁত আছে নানি, ঠুট আছে নানি, জিফরাও আছে। মানুষেরও দাঁত, ঠুট, জিফরা হলটাও আছে। তো পানি খাওয়া তাপতে লাগে খালো গ্লাস হাতে লইয়া খাইলেন। পানি খাইনি না? খাইন না? পানি খাইন।
বিলাইরে কোন জানো ফানি খা ইগো খাইতে পারে না ইগে জিফরা দি বইটা দি হিসে যেমন ওলা চেরাত চেরাত কুত্তারে কোন জানি ইগেও জিফরা দি খালি হিসি বল লাগাই খাইতে পারবো নি তোমার মনে মাঝে আইতে পারতে ঠুট আছে আমার আমি ঠুট বাদ দিলে আমি 5 দিয়ে খাইলিম মুখোনা লাগাইয়া 5 দিয়ে খাইলিম লাগাইয়া দেখো 5 গ্লাসও 5 লাগাইয়া দুইও ঠুট থাকে না যদি সব ফার্ম বার হয়ে যাইব কি আপনার বাতাস সব যাইব কি এক জায়গা উত্তরে ফাইবে দি করিয়ে দেখি তুলতে পারে না দাঁতর ছুয়া পায় সব বাতাস বার হয়ে যাইব কি ও ফার্ম চাট হয়ে গেলে কি আর বাতাস গেলে কি আর ফানিও তুলতে পারতে না আল্লাহ সুন্দর করে বানাইছই নি না বানাইছই না আল্লাহ সুন্দর করে মানুষ যাত্রে বানাইছই এত সুন্দর করে আল্লাহ তালা বানাইছেন বানানির পরে মার গর্ব রাখলা 10-11 মাস হাওখানো আমার খানির দরকার আসিল না আসিল না খাওয়ার দরকার আসিল আল্লাহ তালা হেফাজত করিয়া খাবাইছেন নাবি বাই 9 লাখ সাবিত করিয়া বলে নাবি বাই লাগাইলা কিতা মুখ আসিল নানি মুখ আসিল আল্লাহ তো আহকামুল হাকিমিনে জবরদস্ত হিকমতওয়ালা আল্লাহ এই রব্বুল আলামিনে কইন আমার বন্দা জমিনও গিয়া ও মুখ দিয়ে কইতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি আল্লাহর প্রশংসা করতো মুখ দিয়া আর আমি আল্লাহ ইয়া মার মাসিক শ্রাব ইকলাইন তোরে বন্ধ করিয়া নাফাক পানি উঠাই মুখে দেখিলা খাবাইতাম ও নাবি বাই লাইন লাগাইয়া তার খানি দিলাম অতদিন খাইছে সুবহানাল্লাহ জমিনে হওয়ার পরেও মুরগর চাওয়াইন আজটা তো আসল মগলবাত নাই ওটাই দেখুন যেন হেল আমি জমিনও বারোই কুটিয়া খাওয়া আরম্ভ করে গরুর বাচ্চা উঠিয়ে ওয়াটা আরম্ভ করে না মানুষের বাচ্চাইগু যাবা হুতিয়া খালি আঙ্গা আঙ্গা করে আঙ্গা না আল্লাহ আল্লাহ করে সাফ করে কথা হইতে পারেন না তোমার ওই ঠুট যদি আল্লাহ তালা দিতে না আব্বা হইতে পারলাই না আম্মা হইতে পারতাই নাই এখনো পরীক্ষা করে দেখো না খালে খালে করবাই দেখো হইতে পারো নি আব্বা নাই আল্লাহ যে জবান যদি দিতে না আল্লাহ খানো হইতে পারতাই না আল্লাহ জবানও দিছইন এই জবানের মধ্যে জবানের মানে জিফরা যেন দিছইন এই জিফরা এখানে খালি দিছইন না আলিফ বা তা চা ওটা উচ্চারণ করবার লাগি এখান দিয়ে আল্লাহ তালা দিছইন আল্লাহর নামও লইতাম আর এখানের মাঝে এক টেস্টার সুবহানাল্লাহ কারেন্ট টেস্ট করে বেটা টেস্টার দিয়ে একটা উইগেও খালি কারেন্ট টেস্ট করে আর ইগে টেস্ট করে বহুত জাতর টেস্ট করে আন্দা বেটা মুখো যদি লাগাইয়া দেও তেতুল এক যারা দুই আল্লাহর যে ঠেঙ্গা হইব না হইতো নাই ও আন্দা বেটার গালে দিয়ে ও তেতুই যে গোসায় ঠেঙ্গা ঠিকটা কোনটা হইতে পারবো নি কোনটা হইতে পারত না ও জবানো এক যারা লাগাই দিলেও কইব ঠেঙ্গা আর যদি রসগোল্লা এগো আনিয়া দে মিঠা জিফরা দেওয়ার হরে খুব মিষ্টি হয় হইব না হইতো নাই আন্দা বেটা বুঝিলা এই টেস্ট হারিব এগুলো বড় সুন্দর টেস্টার গরু গুছ তেল দিলা দিলে বুঝিলে জিফরাত দেওয়ার পরে যদি জুত করে বুঝতে পারেন না তুলা উপর খানো 2 ফুল আছে গেরানে কই গরু গুছ তোলা খান লাগে হইব না হইতো নাই হইব এই টেস্টার এই যে নাক দিছেন আল্লাহ তালা এই নাকে দিয়ে এই ফুলে দিয়ে তার গেরান লও প্রত্যেক জিনিসের গেরান লও ও খানোর ফুলের গরু দিকে আথর হতো আন গোসাইলি খানোর ফুলে দিয়ে আর গেরান ফাইতাই নাই ফাইবাই নে কজেরা ফাইতাই নাই বড় মাছ আনিয়া বিরান করিয়া যে ফেট বুঝাই দেও লম্বা মাছের ফেটি আনিয়া বিরান করিয়া ফেটো খালি গোসাইও বহুত টাকার মাছ এগুলো 12,000 টাকা দিল টেস্ট ফাইবাই নে কজেরা এক জায়গাও টেস্ট নাই টেস্ট খালি জিফরাত দিলাম আর 4 আঙ্গুল করে আবার ছোট বুটো খোল জিফরা রাখান আছে হগুর থলে গিয়ালে আর কোনো জাতত জালও নাই মিঠাও নাই টেঙ্গাও নাই তিতাও নাই কুন্তাও নাই খালি বুঝাই আর বুঝাই এর আগ পর্যন্ত তো 4 আঙ্গুলের ভিতরে সকল টেস্ট আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন সুন্দর করিয়া والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ওয়াত তফসিরের মধ্যে আনছেন এক ঘটনা আরবি এটা খালি বাড়ি চিনে গাড়ি চিনে আর বউ চিনে ও 3 জিনিস লিয়া পাগল তারা বাড়ি গাড়ি আর বউ একদিন বার হয়েছে 14 রাত করে চন্দ্র আকাশে উঠিছে আর বেটা বার হয়েছে বউলিয়া বেড়ানিত গাড়িয়ে গিয়াও বাগানের মধ্যে হামাইছে আর আসমানের চান দোকান 14 রাত করে চান ডিগুড়ে কয় বদরের চান আসমান আইছে মাথার উপরে এখন বউর বা চায় একবার আর আসমানের চান দিদি চায় আবার চাইতে যাইতে আখটা উঠিয়া কইছে বউ তুমি যদি আসমানের চান থেকে সুন্দর না হতা হইলে 3 তালাক কইতো বেটিও কইল রে বাবা আমি আসমানের চান তোরে সুন্দরই মহিলা ও লগে লগে বেটি ফর্দার ভিতরে হামাই গেছে কইতা তো আমি দুশো করছি হুসেনা বাইঙ্গন সার বেল কি বুঝা দেয় ওন গেছে কি বাড়াইত করে আই ইসলাম ফুর্তি করতাম আমি তো বেড়ালাই গেলাম কি বউ হামাই গেল পর্দার ভিতরে গিয়া উলামায়ে কেরাম রে দাওয়াত দিছুন সমস্ত আলিমকল রে দাওয়াত দিয়া নিয়ে খাবানি শুরু করছইন খানা খাওয়ার পরে সমস্ত আলিমকল বইছন বোয়ার পরে জিজ্ঞাসা করে কয় হুজুর দাওয়াত দিছি আইছে খামে লেখিতা
বলে কাম হইলে একটা ফতোয়া দিয়া যাইতা। গত রাত্রে 14 রাত করে চন্দ্র আকাশের মধ্যে উড়ছে। ওই সময় আমি আমার বিবির লইয়া বাগানের মধ্যে বেড়াইতে যাই, আসমানও চান্দে দি চাই একবার, আর বিবির চেরা বাই চাই, চাইয়া চাইয়া হঠাৎ করে উঠিয়া কইছি, বিবি তুমি যদি আসমানও চান তাকে সুন্দর না ও তাহলে 3 তালাক। তখন আমার বউ রইছেন না, ছুটি গেছে ওখান হোক। আলিম ওগুলো শিখাইন, একজন একজন করে মাথায় সারা আলিমে কইন বা আসমানের চান তাকে বেটিগু সুন্দর হইব গিলা। 13 রাত করে চান দইলে থেব কইলা মানে খাওয়া কত কাল, 15 রাত করে চন্দ দইলেও খাওয়া কইলা মনে, কিন্তু 14 রাত করে চান দিগু তো বদরের চান, পুরা বরপুর চান। ইনো কোনো মাত নাই, নিঃসন্দেহ তালাক হয়ে গেছে। আসমানের চান তাকে তাই সুন্দর নাই। ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান শাগির্দ একজন বনো আসলানো, তাইনার কোনটা মাতইন না। না মাতার কারণে জিজ্ঞাসা করলা, হুজুর সমস্ত আলিম ওগলে ফতোয়া দিলা তালাক হয়ে গেছে, আপনি কন্যা কেনে? ফতোয়া আলিমে দেননি না মাস্টরে দেন, স্কুলের কলেজের প্রিন্সিপালে দেননি না মেসাবে দিবা? এখন খুব আমরা দেশের বেঠিনতে অবতর দিলাই, বেঠাইন থইয়া বেঠিনতে অবতর দিই। সার হলেও দিলাইন ফতোয়া, জানিয়া রাখিও যে তা মানছে ফতোয়া দে, উল্টা পাল্টা ফতোয়া দে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ইতা জিফরা কাটি লিবা। ফতোয়া জানিয়া বুঝিয়া দিও, আনা বুঝিয়া ফতোয়া দিও না। তান্ডে জিজ্ঞাসা করা হয় আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শাগির্দে জিজ্ঞাসা করা হয়, হুজুর আপনি কোনটা কইলাই না? বলে আপনার আসবে কইরাই বেটির তালাক হই গেছে, আর আমি কইয়ারি বেটির তালাক হইছে না। লিখিতা কইন আপনি তালাক হইছে না? বলে আমি আল্লাহর কালামর দলিল দিয়া কইয়া, আর আপনি ওলা কোনো দলিল বার করুক, দলিল দিয়া হোক, আপনারা তো মুখ দিয়ে খালি মুখ জগরা। আসমানের চান বড়, 14 রাত করে চান, বদরের চান, এর থেকে বেটি সুন্দর হইব কিলা ওখান কইরায়, আর আমি দলিল দিয়া কই। আর রব্বুল আলামিনে ফরমাইছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন মক্কার প্রসিদ্ধ 4টা জিনিসের কসম খাই আল্লাহ তাআলা ফরমাইরা, মানুষ চাচ্ছে আমি সব চাইতে সুন্দর করে সৃষ্টি করছি। দেখি কোরআন শরীফে কোন জায়গাতে আছে নি আসমান ও চান দেওলা সুন্দর করে সৃষ্টি করছেন বলিয়া কোনো দলিল দিতে পারতে বেটির তালাক কই দিমু? দেখাইতে পারবা নি কোরআন শরীফে কোনো আল্লাহ কইছেন আসমান ও চান সুন্দর? অকল সব মাথা নুয়াইলিছেন বলে না, বেটা তো কোরআন শরীফের দলিল দিয়া কর, আল্লাহ মানুষ পাঁচলে আত্রে বানাইছেন সুন্দর করিয়া। এরপরে দেখা গেল বেটির তালাক হইছে না। আবু হানিফা সাহেবের শাগির্দ আসলা, আবু হানিফা সাহেব এটা সাধারণ মানুষ নাই, 4 ইমাম নাইনি। আবু হানিফা সাহেব, শাফি সাহেব, ইমাম আহমদ ইবনে হাম্বল আর ইমাম মালিক সাহেব তো 4 ইমাম। এর থেকে আমরা আবু হানিফা সাহেবের শাগির্দ। আমরা কার মুকল্লিদ? আবু হানিফা সাহেবের। আবু হানিফা তার নাম নেই, নাম নাই। ইমাম আজম সাহেব কইলে হলে চিনুনি না চিনুনি না, সবাই আজম সাহেব কইলেও বুঝি, সব ইমাম হলোর বড় ইমাম আমরা ইমাম সাহেব, এর লাগে কইন ইমাম আজম সাহেব। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির শাগির্দ আসলাইন। আবু হানিফা সাহেব সাদের ইমাম আসলা না, ছোট আসলা, তান উস্তাদ আসলা হাম্মাদ রহমতুল্লাহি তাআলা আলাইহি। বাচ্চা মানুষ ক্লাসও গিয়া বইছেন, উস্তাদর চেরা বাই খালি চাইন। ইমাম আবু হানিফা সাহেব চাইতে চাইতে একটা দেখলা যেন হুজুরের মন আইজ বড় বার বার লাগে। জিগাইলা হুজুর আপনার খান্দাত গিয়া কইলা, হুজুর আপনার মন খান তো বার খানে। এটা আমরা শাগির্দ হলো নাই, আর এটা উস্তাদ হলো নাই। এখন কোন উস্তাদ হলো রে, উস্তাদ শাগির্দে চেয়ার লইয়া বাড়াবাড়ি লাগাই দিন, দেখ মানিয়া দেখিয়া শুনিয়া কই। আর এটা উস্তাদর বা চেয়ার লইয়া কুদি যায় কি কোনো খান্দাত গিয়া তাওয়াজু করিয়া খান্দাত বইয়া কয়, হুজুর আপনার মন বড় বার লাগে, খিতা লাগে। হোক 70 বছরের মুরব্বী, আর 5 বছরের এক ফুয়া দিকার, 6 বছরের এক ফুয়া দিকার, আপনার মন বেজার খান, এগুলো হইয়া কোনো লাভ হইব নি? দাড়ি মারিয়া হলে যাও মিয়া, তোমার কিনা কইতাম। অন্তরত উস্তাদর মহাব্বত হইলা হুজুরের কথা ইটা দাঁড়িয়ে হইতো না, আরো দাঁড়িয়ে দেউকা, কিন্তু আমি লোক ছাড়তাম না যত সময় পর্যন্ত হুজুরের ভিতর খবর আনুনছি না। হস সুবহানাল্লাহ। 2 নম্বর বার আবার গেছেন, গিয়ারে কইন হুজুর কইল কে হুজুর মন খান বেজার কেনে, আবার দাঁড়িয়ে খাইছুন, দাঁড়িয়ে খাইয়া উঠি আইছুন। খতর বাদে হিরবার গেছেন, গিয়ারে কইন হুজুর মন খান বেজার খানে কইতা না, কইল কে একবার। বলে রে ফুয়া তোমার লোক ছাড়াইতাম পারিয়ান না, তুমি শুনিয়ে কেন ফায়দা করবা কিতাব? বলে কইল কে হুজুর শুনি আমি
বলে নাস্তিকে চতুর্দিকে বেরিয়ে লিছে আমরা রে, সব মানুষের মোনাজারা করি আড়াই লিছে, সব আলিমহল শেষ হয়ে গেছে, এক আল্লাহ নাই বলে আল্লাহ কয় একজন আকলি দলিল দি দিয়া সারা ওলামায়ে কেরামরে গিলি লিছে নাস্তিকে। আর এখন রইছি শুধু আমি, আমার কাছে এক সিটি দিছে আমার লগে বলে মোনাজারা। আর রায় তারা একটা স্বপ্ন দেখি লিছি, ওটাতে আমার মন বেজার, স্বপ্ন তাদের করতে পারছি না। আর নাস্তিকেও সিটি দিছে, মোনাজারা করিয়া সারা আলিমহলরে ডিফিট দিলেছে, এখন আমি রইছি খালি বাকি। বলে তো হুজুর স্বপ্নটাও শুনিলাই, কিতা কইলে যাও মিয়া একটা তো হইলা শুনলাই, বলে জি না হুজুর আগুতা শুনিলাই, কইলে একটা তো কইলিছ না, আগু বুঝিলেই। ও কইলা স্বপ্নে দেখলাম আমি বিরাট বড় এক গাছ একটা, আর এক শুয়োর একটা ইয়া দৌড়িয়া গাছের উপরে দিয়ে উঠলো, উঠিয়া সারা ডাল ফালা মুন্ডাইয়া খাইলিছে। খাইয়াও শুয়োর একটা লামিয়া গিয়া কিছু দূরে উবাইছে, ওই সময় দেখি গাছের জ্বর ধরে বাড়াইছে, সিংহ একটা গেউ চারটা বাড়ি দৌড়িয়া শুয়োর খাই বেলাই দিছে, গাছ খাড়া রয়েছে। হুজুরিগুলো তাবির ভারছেন না? বলে না ভারছি না। বলে কোন যদি হুজুরে ইজাজত দেন আমি তাবের করি। বলে ভারবাই নি রে বাবা। বলে কোনতে তাবের করি? বলে খরচ হয়। বলে বিরাট বড় গাছ দেখছিলা, গাছ হইলে আপনি হাম্মার সুবহানাল্লাহ। আর গাছের ডালফালা চতুর্দিকে দেখলা পড়ছে সব এরাক শহরের উলামায়ে কেরাম হল, সব উলামায়ে কেরাম রে আপনি দেখছেন এক শুয়োরে গিলি লিছে, গাছে উঠিয়ে গিয়ে সারা ডালফালো খাইছে, মানে আলিমহলে গিলি লিছে, শেষ। গাছ কিন্তু খাড়া রয়েছে, গাছ হইলে আপনি হাম্মাদ সুবহানাল্লাহ। আর গাছ তনে লামিয়া শুয়োর গিয়া বাড়া উবাইছে, আর গাছর জ্বর থনে যেন সিংহ বাড়াইছিল, বাড়াইয়া জাফটা মারি শুয়োর দরিয়া খাইছিল, ই সিংহ হইলাম আমি আবু আনিবা সুবহানাল্লাহ। কইলে গার রুম খাড়াই যাবা। আপনি মোনাজারা যাইবা খালো আমার লগে করে নিন যান, ওখন খালি ভিটা তাই তোমার লগে করে নিব। অন্ত হিগে তো ছাগি খাইয়া লুদি বাড়ি রয়েছে, তার মঞ্চুন বান দিয়া স্টেজত সুপার উঠে বইয়া বাসন দের, তার নাস্তিক অকলটি লইয়া তারিখ মতো আইসইন, উস্তাদ আর সাগের দুইজন গেছইন, গেলাম হাত বইসইন। বার পরে নাস্তিকে প্রশ্ন করলো, হে ইমাম মোহাম্মদ, খোসাইন দেখি আমার লগে জো করতে আইসো, মোনাজারা করতে আইসো, খোসাইন দেখি তোমার আল্লাহ কোন জায়গাতে আসইন? আমি ওই সময় ভাল মারিয়া ইমাম আবু নিয়া সাহেব উঠিয়া কইলা, কইলা তুমি কে? ইমাম মোহাম্মদ সাহেবে কইলা, তোর লগে আমি কিতা মোনাজারা করতাম, ও খুশি বাচ্চা করবো সুবহানাল্লাহ। ইমাম মোহাম্মদ সাহেবে ছাড়ি দিলে তার উপরে, কইলে ও খুশি বাচ্চা করবো। ও আবু নিয়া সাহেব বলে, হে নাস্তিক, আল্লাহ কোন জায়গাতে আসো নিকাল হেসে কইমু, আগে দুধ খাসনি? বলে দুধ খাইতাম না, কেন? দুধ তো ভিটামিন জিনিস খাই। বলে দুধের মাঝে ঘি থাকলে দেখা যায় নি, দুধের মাঝে যেন ঘি আছে দেখা যায়নি কোন জায়গা? বলে ঘি একবার দেখা যায়নি না, ওটা পর্যন্ত তো ঘি বার হয় না, শুধু দুধও দেখা যায়। ঘি কোন জায়গা খসাইন দেখি? বলে ঘি তো দুধের মাঝে হলানোর মাঝে আছে। বলে তুইও গির মাঝে দুধের মাঝে কইলে সব জায়গাত ঘি আছে, আমার আল্লাহ আল্লাহ সব জায়গাত আসন কিন্তু দেখা যায় না সুবহানাল্লাহ। পরে আমারে মাথায় মাথাইয়া দুধ দিয়া আর ও আমার কথা দলিলও দিলাইলো অফুয়া গিয়ে, বলে এই মা আবু হানিফা, খসাইন দেখি তোমার আল্লাহ রব্বুল আলামিনের মুখ খুম্বাই দেই, খুম্বাই বইছুন, মুখ খুম্বাই দিয়া বইলা। বলে কইমু আমার আল্লাহ রব্বুল আলামিনের মুখ কুম্বাই দি, আগে হো লেম জ্বালাসনি, এটা কারেন্ট আসিল নি সময়, লেম জ্বালাসনি? বলে লেম না জ্বালাই আন্দাই ঢুতি রইনি আমি, লেম জ্বালাই। বলে কো লেমর মুখ কুম্বাই দি? বলে লেম জ্বালাইলে তো সাইরো ভাই ভর দে। বলে আমার আল্লাহ রব্বুল আলামিন যে জায়গা তো তখন না চতুর্দিকে তার মুখ আছে, অকল ভাই দেখুন সুবহানাল্লাহ। এখন তো নাস্তিকর দিল লড়ি গেছে, বলে রে এইগু বারিক বুড়িকে ফুয়াইতাম, মোর দানু মরে থেকে আরো ডাকবে, বেটা ডরাই গেছে, ডরাই কইলে আবু হানিফা তোমার লগর শেষ প্রশ্ন আমি করবো। বলে শেষ প্রশ্ন কিতা? বলে শেষ প্রশ্ন হইল হোসাইন দেখি তোমার আল্লাহ এখন কিতা কররা? বলে আমার আল্লাহ রব্বুল আলামিন এখন ওতা কররা হইয়ার আমি নাস্তিকরে তুলিয়া আনছুন, নাস্তিকরে তুলিয়া লামাতলাম আইসুন। আর ইমাম আবু নিয়ে সাহেব গিয়া চেয়ারা বইয়া ফতোয়া দিলা, আবু নিয়ে সাহেব ফতোয়া দিলা। বলে তুই কইছ শেষ প্রশ্নটার জবাব ও শেষ, আমার আল্লাহ কিতা কররা? আমার আল্লাহ তা করলা তোল্লাখান নাস্তিকরে মাটিতে, তোল্লাখান নাস্তিকরে চেয়ার তরে লামাইয়া মাটিত বইছুন, আর আমার মতো আবু হানিফারে লামার তনে চেয়ারা তুলিয়া নিয়ে বইছুন, ও তা কররা আমার আল্লাহ সুবহানাল্লাহ। আমরা এখন উস্তাদ আর শাগিরদের ইলা মিল মহব্বত নাই, শাগিরদানের উস্তাদ হলে জেলা মহব্বত থাকতো। ভাই অকল বুজুর্গ হল আর দোস্ত হল, এখন আপনার তোর সামনে বুজুর্গ হাজির, আপনার তোর সামনে বয়ান করবা।
আল্লাহ রব্বুল আলামিন আমরা দিনের উপরে চলার দিনে ইসলামের উপরে পাবন্দ হইয়া চলার তৌফিক আল্লাহ তাআলা আমরা দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট।